মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। এবং আমি একথা বলেই শেষ করব, আসুন আমরা এই বাংলাদেশের মানুষ আমরা গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যাই, আমাদের ২১-এর আদর্শকে আমরা উজ্জ্বল করে রাখি আমাদের ইতিহাসে। সবাইকে ধন্যবাদ। তারা একদিন ভালোবেসে আমাদের গলায় যেমন ফুলের মালা দেয়, ঠিক তারপর দিনই তারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়ে আমরা যখন যদি কোনো কারণে আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাই, এই একই জনতা কিন্তু আমাদের জবাবদিহি করতে বাধ্য। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আজকে এই বাংলাদেশের মানুষ ভালোবেসে যাদেরকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করেছে এই দেশ পরিচালনার দায়িত্ব, তারা কিন্তু পাশাপাশি আরো একটি দাবি করেছে, সেটি হচ্ছে এই যে আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, স্বৈরাচার থেকে আমাদের সমাজকে রূপান্তরিত করতে হবে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এবং এই দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা সঠিকভাবে পালন করছে কি করছে না, এটা কিন্তু বাংলাদেশের মানুষের রাডারে রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কেননা বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে, তারা কখনো এস্টাবলিশমেন্টকে মেনে নেয় না। আজকে যাকে ভালোবাসে, আমি একটু আগে বলেছি, তারা যখন ক্ষমতায় যায় এই একই জনতা কিন্তু তাদের জবাবদিহিতার জন্য আবার প্রতিবাদ করে ফুঁসে ওঠে। আমি বক্তব্য শেষ করার আগে শুধু এটুকুই বলবো যে ভাষা আন্দোলনের যে ধারাবাহিকতা, ভাষা আন্দোলনের আগে বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে ইচ্ছা, সেই ইচ্ছার যে ধারাবাহিকতা, এবং আজকে এই 2025 সালে এসে মানুষের নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। এবং আমি একথা বলেই শেষ করব, আসুন আমরা এই বাংলাদেশের মানুষ আমরা গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যাই, আমাদের ২১-এর আদর্শকে আমরা উজ্জ্বল করে রাখি আমাদের ইতিহাসে। সবাইকে ধন্যবাদ।